সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের যাদের বাইকের ড্রাই সেল ব্যাটারি আছে, এই ড্রাই সেল ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় বা চার্জ বসে যায় বা ব্যাটারি যদি বসে যায়, দেন সেক্ষেত্রে আপনাদেরকে এটা পরিবর্তন করতে হতে পারে। তো আপনি পরিবর্তনের আগে একটি ঘরোয়া উপায়ে আপনার টেস্ট করে নিতে পারেন বা চেক করে নিতে পারেন যে আসলে এটা মোটামুটি এখনও কন্ডিশন ঠিক আছে কিনা। তো আসলে দেখা যাচ্ছে এই ড্রাই সেল ব্যাটারির ভিতরে আমরা যদি আমাদের একটু লেবুর রস দেই, তো দিয়ে তারপরে এবং বৃষ্টির পানি যদি দেই, দিয়ে যদিও এটা ড্রাই সেল, তারপরেও আমরা যদি লিকুইড জিনিসটা দিলে যদি আমাদের এটা আরও 6 মাস বা 1 বছর চলে, তাহলে ক্ষতি কী? তো চেঞ্জ করার আগে অবশ্যই সবাই ঘরোয়াভাবে এই বিষয়টি টেস্ট করে নেবেন। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় মূলত এটি, আমরা লেবু দিয়ে কিভাবে এরকম একটি নষ্ট ব্যাটারিকে আবার উজ্জীবিত করতে পারি। হ্যাঁ, তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো সর্বপ্রথমে ড্রাই সেল ব্যাটারির ক্ষেত্রে আপনাদেরকে এই যে ব্যাটারিটিকে প্রথমে একটু আগলা করে নিতে হবে এবং আগলা করে নেওয়ার পরে ব্যাটারির এই প্রান্তটি দেখতেছেন আপনারা, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো এক প্রান্তে আপনারা যদি এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে মোচড় দিলে এই পার্টটা সম্পূর্ণ আপনার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো যদিও আমি এক হাতে ভিডিও করতেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। দেখুন, এইভাবে আপনারা প্রথমে একটা কোণাকে তুলে নেবেন। তো একটা কোণাকে তুলে নেওয়ার পরে এই দেখুন, আমরা কিন্তু ব্যাটারিটি এই যে এইভাবে তুলে নিয়েছি। ঠিক আছে, তো এইভাবে যখন আপনি এটাকে টান দিবেন, টান দেওয়ার পরে আমাদের এই পার্টটি এখান থেকে উঠে যাবে। এই পার্টটি যখন উঠে যাবে, তখন এইখানে আমাদের মূল ব্যাটারির যে অংশগুলো আছে সেই অংশগুলো আপনারা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাবেন। এখানে দেখেন প্রত্যেকটা মুখের উপর একটা করে রাবারের সিল থাকে। এই রাবারের সিলগুলোকে আপনারা এইভাবে হাত দিয়ে তুলে নেবেন। এই যে এই রাবারের সিলগুলোকে তুলে নেবেন, দেখুন এভাবে একটা করে রাবারের সিলগুলোকে তুলে নেবেন। তো আমরা আমাদের রাবারের সিলগুলোকে এখানে রেখে দিলাম। এখন আমরা এই যে 1 2 3 4 5 6টা, এটা 12 ভোল্টের ব্যাটারি, প্রত্যেকটা ঘাটে 2 ভোল্ট করে। এই প্রত্যেকটা ঘাটের ভিতরে আমরা এখন লেবুর রস দিব এবং বৃষ্টির পানি। অবশ্যই আপনারা যারা ব্যাটারিতে বিভিন্ন সময় পানি ব্যবহার করেন, সেই পানিটা কিন্তু ওই যে বিভিন্ন কোম্পানি বিক্রি করে, সেগুলো মূলত ফ্রেশ একটা পানি এবং বৃষ্টির পানি কিন্তু সেম। সুতরাং বৃষ্টির পানি এবং লেবুর রস আমরা এটাতে এখন দিব। তো দর্শক, এ পর্যায়ে আমরা লেবু নিলাম। এ পর্যায়ে আপনারা কি করবেন, এই লেবুর বিচিগুলোকে ফেলে দিয়ে এই সম্পূর্ণ লেবুটাকে এটার ভিতরে চেপে নেবেন। দেখুন আমি চেপে নিচ্ছি। লেবুটাকে ভালো করে চেপে নেবেন।
আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার এই চাকুটি কিন্তু মোটরসাইকেলের সামনের যে ডিস্ক আছে, ডিস্কের প্লেট দিয়ে আমি তৈরি করে নিয়েছি। অত্যন্ত সুন্দর একটি চাকু। আমরা আরেকটি লেবু নিচ্ছি। সবচেয়ে ভালো হয় একটু বড় সাইজের লেবু নিলে। আমরা লেবুটি নিয়ে নিলাম। আমরা এইটুকু পরিমাণ লেবুর রস পেয়েছি। এবার আমাদেরকে নিতে হবে হচ্ছে বৃষ্টির পানি। তো আমরা বৃষ্টির পানি মানে সংরক্ষণ করে রেখেছিলাম। আমরা এটার ভিতরে অল্প কতটুকু বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি। আমরা আপাতত এইটুকু পানি দিয়েই জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। এবার আমরা এই পানিটাকে ব্যাটারির ভিতরে দিয়ে দিব সম পরিমাণে। তো দর্শক, এই দেখুন আমরা একটি সিরিঞ্জ নিয়েছি এবং আপনারা যে সিরিঞ্জটি নেবেন সেই সিরিঞ্জটি যাতে এই জিনিসটার মুখে সমানভাবে কাজ করে এটা একটু দেখে নেবেন। এখন আমরা এই লেবুর পানিটিকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা সিরিঞ্জের মাধ্যমে এক সিরিঞ্জ লেবুর পানি নিয়েছি। এবার এটার মুখে দিয়ে সেই এক সিরিঞ্জ লেবুর পানি আমরা আস্তে আস্তে এটার ভিতরে দিয়ে দিব। দেখুন আমাদের এই পয়েন্টটা, এটা যদি এটার সামনে আসলে নিডেল থাকলে সবচেয়ে ভালো হতো। আমার কাছে যদিও এখন নিডেল নেই। দেখুন আমরা এইভাবে দিয়ে দিব। আমরা এইভাবে দিয়ে দিব। এখন আমাদের এটা ভরে গেছে। যদিও আমি কিছুদিন আগে এইভাবে দিয়েছিলাম, এখন আমার এই ব্যাটারিটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে। আমরা এইভাবে লেবুটিকে নিয়ে নিই। এইভাবে লেবুর রসকে আপনারা সম্পূর্ণ ভিতরে দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিতরে দিয়ে দিবেন। দেখুন আমার প্রত্যেকটা ঘাটে যে সমানভাবে ঢুকবে এমন না, কারণ যেটাতে ব্যাটার মানে বেশি আপনার হচ্ছে পানি বেশি শেষ হয়ে গেছে সেটাতে বেশি ঢুকবে, যেটাতে কম শেষ হয়ে গেছে সেটাতে কম ঢুকবে। আমাদের এটা প্রায় ভরে যাচ্ছে। দেখুন এই যাচ্ছে। এটার ভিতরে যাবে। দেখুন যাচ্ছে। এইভাবে দিতে থাকবেন। চলে গেছে না মাছ? হ্যাঁ দেখুন আমরা একটার ভিতরে প্রায় অনেকবার করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এটা প্রায় কাছাকাছি ভরে এ পর্যন্ত এটা দিতেই থাকবেন।
এইভাবে দিলে হবে কি, আপনাদের ব্যাটারিটা তারপরে একটু মানে দীর্ঘ সময় যখন একটু লংভাবে চালাবেন, 5-10 কিলো চালাবেন, আশা করি ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এবং আপনারা আরও বছরখানেক বা 1-1.5 বছর 2 বছর পর্যন্ত নিশ্চিন্তে এই ব্যাটারিটাকে চালাইতে পারবেন। তাই আগেই ব্যাটারি পরিবর্তন করবেন না। ব্যাটারি পরিবর্তন করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, যেহেতু এটা ড্রাই সেল ব্যাটারি, এটার ভিতরে থাকে শুকনা, কিন্তু আপনি যখন ব্যাটারিটা এক্সপায়ার্ড হয়ে যাবে তখন এইভাবে যদি আরও 1 বছর চালাতে পারেন আপনার তো কোনো ক্ষতি নেই। সুতরাং চালাবেন। আমার যতটুকু পানি নিয়েছি প্রায় সবটুকুই যাচ্ছে। দেখুন, আমার মনে হয় আমার লেবু এবং পানি আরও লাগবে, ভাবে বলতেছে যে আরও লাগবে। আমি প্রায় অনেকক্ষণ পর্যন্তই দিতেছি। দেখুন, এক সিরিঞ্জে মোটামুটি খারাপ না, অনেক পরিমাণ হয়। আসলে একা একা ভিডিও করা অনেক কষ্টকর বিষয়, বহুত পরিশ্রমের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলে যে ধরনের ভিডিও আছে এই ভিডিওগুলা আসলে যে আমার লাইক পাইতে হবে বা আপনাদের কি বলে এটা দিয়ে আমি টাকা ইনকাম করব এমন কোনো আশা নিয়ে ভিডিও করি না। মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে, এই যে আমাদের এটা কিন্তু ভরে গেছে, সুতরাং আমরা এই গার্ডটা একটু দেখি, যতক্ষণ পর্যন্ত না ভরবে এর ভিতরে দিতেই থাকবেন। এই দেখুন, যদিও লেবুর যেই ইয়েগুলো আছে ময়লাগুলো সেগুলো ঢুকে যাচ্ছে। দেখেন আমরা এটা কিন্তু এখন ভরে গেছে আমাদের। এই দেখেন, এটার ভিতরে দিলে কিন্তু ওইটার ভিতর দিয়ে বের হয়ে যায়, আর এটার ভিতরে দিলে আর যাচ্ছে না, বাট এটার ভিতরে যাচ্ছে। এইভাবে আপনারা যতগুলো ঘাট আছে সবগুলো ঘাটে দিয়ে দিবেন। আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি। এই আমাদের এটাও ভরে গেছে, আমাদের এখন সবগুলো ভরে গেছে। তো এগুলো যখন ভরে যাবে, ভরে যাওয়ার পরে এই জিনিসটাকে কি করবেন, সরাসরি এভাবে কাট করে বাড়তি পানিটাকে ফেলে দিবেন। ফেলে দিয়ে তারপর আপনাদের এই যে মুখটি আছে, এই মুখটি যদি সুপারগুলো থাকে সুপারগুলো দিয়ে একটু আটকিয়ে দিবেন। আটকানোর আগে অবশ্যই আপনারা এই যে ইয়েগুলো আছে কাকগুলো, এই কাকগুলোকে এইভাবে প্রত্যেকটাতে লাগিয়ে দিবেন। তো এইভাবে আপনারা ব্যাটারিকে আরও 1-1.5 বছর 2 বছর পর্যন্ত চালাতে পারবেন। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।